কি বললি? ট্রেন্ডিং সামার ক্লাসেস? হ্যাঁ একদম ঠিক শুনেছিস। ট্রেন্ডিং সামার ক্লাসেস যেমন জিমন্যাস্টিক্স, বোলিং ক্লাসেস, হিপ হপ ডান্স ক্লাসেস, আরো অনেক কিছু। তো বল গাট্টু চিঙ্কি, তোরা কোন কোন ক্লাস জয়েন করবি? আমরা 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 জয়েন করব সামার ক্লাসের কনফিউশন। ভ্যাকেশন শুরু হয়ে গেল বন্ধুগণ। এবার কোন কোন ক্লাসেস জয়েন করার প্ল্যান আছে রে তোদের? বল আমাকে। আমি তো লাস্ট ইয়ারের মতো মিউজিক ক্লাস জয়েন করব। আর এবার আমার ফেভারিট মিউজিক ইনস্ট্রুমেন্ট গিটার শিখব। ওয়াও গুড্ডি, গ্রেট প্ল্যান। আর আমি তো পোট্রি ক্লাসেস। কি? পট্রি ক্লাসেস? হ্যাঁ, আমার মা এর সাজেশন আমাকে দিয়েছি। আর মুঝে ওই ক্লাসটা হেভি লাগে রে। আর হ্যাঁ, আমি ওখানে ছোট ছোট কালারফুল কাপও বানাবো তোদের জন্য, বুঝলি? ওকে হরি, তারপর আমরা ওই কাপ দিয়ে টি পার্টি করবো। হ্যাঁ ঠিক কইছিস। আর শোন গাট্টু সিংকি, আমি জয়েন করব বোলিং ক্লাসেস। আরে বাহ ফ্রেন্ডস, তোরা সবাই ডিসাইড করে নিয়েছিস তোরা কি জয়েন করবি? আগে আমার কথাটা তো শোন। এবার আমি ভ্যাকেশনে ক্রিকেট ক্লাসে জয়েন করব। আর তারপর দেখবি যেই স্কুল খুলবে আমি স্কুলের টিমের ক্যাপ্টেন হয়ে যাব। তোরা দেখতে থাকবি সবাই। বান্টি, স্কুলের ক্রিকেট টিমের ক্যাপ্টেন তো আমি, বুঝলি? তুই এক মাসে কি শিখে যাবি যে তোকে ক্যাপ্টেন তৈরি করে দিতে হবে? বল দেখি, ক্যাপ্টেন হওয়া এতটাও সোজা নয়, বুঝলি? গাট্টুর কথা শুনে সবাই হাসতে শুরু করলো। আচ্ছা এইসব ছাড় গাট্টু, আমাদেরকেও এবার ভাবতে হবে আমরা কোন ক্লাস জয়েন করব। ঠিক বলেছিস সিঙ্কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তোরা এত টেনশন নিচ্ছিস কেন? এবার ওই ক্লাসে জয়েন কর যেই ক্লাসটা ট্রেন্ড চলছে, স্পেশালি কিডস এর জন্য। মানেটা কি? ঠিকই, এই সময় জিমন্যাস্টিক ক্লাসের হেভি ক্রেজ আছে। আর হ্যাঁ গাট্টু, তুই বোলিং ক্লাসে জয়েন করে নে। ওটা কি কুল রে, তাই না? কি বললি? বোলিং? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে গাট্টু, কাকে থ্যাংক ইউ বলছিস? কি হয়েছে? হ্যাঁ কি? ওই কিচ্ছু না। বোলিংটা বেশ দারুণ ব্যাপার। আমি তো বোলিং ক্লাসেসই জয়েন করব। হ্যাঁ, আমিও জিমন্যাস্টিক ক্লাসই জয়েন করব। তাহলে ঠিক আছে, সবার ডান হয়ে গেল। লেটস গো, Let's go! আর যখন সন্ধ্যের সময় বাবা বাড়ি ফিরলো তখন বাবা বাবা, বাবা বাবা, বাবা বাবা। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, বলো কি হয়েছে? আর কি হবে, ওরা নিজেদের সামার ক্লাসের কথা বলতে চায়। দুপুর থেকে তো ওরা আমার মাথা খারাপ করে দিচ্ছে। এবার তোমার পালা। আচ্ছা, তাহলে বলো গাট্টু চিঙ্কি, কি ডিসাইড করলে? আমি জয়েন করব বোলিং ক্লাসেস বাবা। আর আমি জিমন্যাস্টিক ক্লাসেস। কি? এগুলো তোমাদের রেগুলার ক্লাসের থেকে অনেকটা ডিফারেন্ট। সব সময় তো তোমরা দুজনে ক্রিকেট আর পেন্টিং ক্লাসেই জয়েন করতে। কিন্তু বাবা, আজকাল এটাই ট্রেন্ড চলছে। হ্যাঁ বাবা, গাট্টু ঠিক বলেছে। ওহো, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এখন ডিনার করে নি। ওকে বাবা। আর তারপর ডিনার করে সবাই ঘুমিয়ে পড়লো। আর তার পরের দিন, বাচ্চারা হ্যাঁ হ্যাঁ বাবা। বাবা। এই দেখো আমার কাছে কি আছে। বাবার হাতে দুটো পেপার ছিল। এটা কি বাবা? বাবা, তুমি এত তাড়াতাড়ি আমাদের নামে জমি জমা লিখে দিচ্ছ? আরে না চিঙ্কি, এগুলো তো ভর্তি হবার ফর্ম। আমি তোমাদের দুজনকে তোমাদের পছন্দের সামার ক্লাসে ভর্তি করে দিয়েছি। আর ক্লাসগুলো আজকে সন্ধে 5টা থেকেই শুরু হবে। কি? ইয়ে! হ্যাঁ, এবার তো হেভি মজা আসবে আমাদের। আর জিমন্যাস্টিকেও। আর তারপর সন্ধে হতে না হতেই গাট্টু চিঙ্কি রেডি হয়ে যায়। তখনই মা চিঙ্কির কাছে এসে বলল, চিঙ্কি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি মা? এটা একটা জিমন্যাস্টিক ড্রেস। এটা পরে জিমন্যাস্টিক করলে তোমার সুবিধা হবে। ও ওয়াও, সো কুল, থ্যাংক ইউ মা। ওয়েলকাম সোনা। চলো তোমাদেরকে ক্লাসে দিয়ে আসি। ওকে মা। মা দুজনকে ওদের ক্লাসে ড্রপ করে দিল। আর তারপর, চলো সব বাচ্চারা এক লাইনে দাঁড়িয়ে পড়ো, তারপর সবাইকে বলবো যে বল কিভাবে থ্রো করতে হয়। সব বাচ্চারা হরাইজন্টাল লাইনে দাঁড়িয়ে পড়ে। কিন্তু গাট্টু একটু পেছনে দাঁড়িয়েছিল, যার জন্য স্ট্রেট লাইন তৈরি হয়নি। তুমি জানো না স্ট্রেট লাইনে কিভাবে দাঁড়াতে হয়? একটু আগে এসো। কি? ও সরি স্যার। এখানে সবাইকে আমার রুলস ফলো করতে হবে আর একদম ডিসিপ্লিনের সাথে চলতে হবে, বুঝলে? ইয়েস স্যার।
এবার আমি প্রথমবারই এত ভালো থ্রো করব যে স্যার আমাকে হেভি পছন্দ করবে। কিন্তু যখনই গাট্টু বলটা ছুঁড়ল, বল সোজা যাওয়ার বদলে পাশে থাকা বাচ্চার রতেই চলে গেল। বাহ, মেনে নিলাম গাট্টু। যদি তুমি বোলিং করতে যাও তাহলে নিশ্চয়ই জিতবে। থ্যাংক ইউ স্যার। তুমি নয়, তোমার অপোনেন্ট। হ্যাঁ, এবার তোমাকে বোলিং করার জন্য 50 টাইম প্র্যাকটিস করতে হবে, তাও ক্লাস শেষ হওয়ার আগে। নাও, স্টার্ট করো। বেচারা গাট্টু প্র্যাকটিস স্টার্ট করে দেয়। ওর একদম মজা আসছিল না। মজা তো ছাড়ো, এই ক্লাসটা তো ওর কাছে কোনো শাস্তির থেকে কম ছিল না। ওদিকে আবার চিঙ্কির ক্লাসে। তো বাচ্চারা, সবার আগে আমরা কিছু বেসিক শেপ শিখবো। এটা থেকে আমাদের খুব ভালো স্ট্রেচিং হবে। আর আমি মিউজিক চালিয়েছি যাতে আমাদের এটা করতে মজা লাগে। সবাই রেডি তো? ইয়েস ম্যাম। ওয়াও, এটা কত এক্সাইটিং, খুব মজা হচ্ছে। চিঙ্কির কথা শুনে ওর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছো, এটা খুব ফান। আমার নাম হলো রিয়া। আর আমি চিঙ্কি। সবার আগে তোমরা সবাই আমার সাথে অ্যাঙ্কেল হোল্ড করার চেষ্টা করো, এইভাবে। ও নো। এটা কি ফানি? হ্যাঁ, আর টাফও। বাচ্চারা, এটা তোমাদের এখন কঠিন লাগবে, কিন্তু আস্তে আস্তে তোমরা শিখে যাবে। তারপর তোমরাও এটা করতে পারবে। ওয়াও ম্যাম, অ্যামেজিং। থ্যাংক ইউ চিঙ্কি। চলো বাচ্চারা, তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ করলাম। কাল আবার দেখা হবে। ওকে ম্যাম। জিমন্যাস্টিক ক্লাসে চিঙ্কির খুব মজা করছিল, আর দুজনে সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে সোফায় বসেছিল। আর বাচ্চারা, কেমন হলো তোমাদের ক্লাসেস? খুব ভালো বাবা, খুব মজা হয়েছে। আর আমার ম্যাম তো খুবই ভালো। আচ্ছা, হ্যাঁ, উনি আমাদেরকে অ্যাঙ্কেল হোল্ড শিখিয়েছেন। আমি যখন শিখে যাব তখন তোমাকেও করে দেখাবো। আচ্ছা চিঙ্কি মা। তাছাড়া গাট্টু, তুমিও কিছু বলো। তোমার ক্লাস কেমন ছিল? ওই বাবা, ভালো ছিল। গাট্টু ক্লাসের ব্যাপারে বেশি কিছু বলল না। এইভাবেই পরের দিনও গাট্টু চিঙ্কি ক্লাসে গেল। চিঙ্কির তো জিমন্যাস্টিক ক্লাস করতে খুব মজা লাগছিল, কিন্তু গাট্টুর বোলিং করতে একদম ভালো লাগছিল না। ওহ, এটা কি বোরিং। ক্রিকেট খেললে তো হেভি মজা আসতো। আমি জানতামই না পৃথিবীতে এরকম কিছু স্পোর্টস আছে যার মধ্যে একদম ফান হয় না। গাট্টু, হোয়াট আর ইউ ডুইং? তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? চলো প্র্যাকটিস করো। এখনো তুমি ঠিক করে বোলিং করতে পারছো না। ইয়েস ইয়েস স্যার, এক্ষুনি করছি প্র্যাকটিস। এইভাবে গাট্টুর বোলিং ক্লাস যেতে যেতে এক সপ্তাহ হয়ে গিয়েছিল। সানডে গাট্টু চিঙ্কির দুজনেরই ছুটি ছিল, কিন্তু গাট্টু মন খারাপ করে সোফায় বসেছিল। বাবা ওকে দেখে বলল, আরে কি হলো গাট্টু, তোমার মন খারাপ কেন? বাবা, চিঙ্কি নিজের ক্লাসে এত মজা আসছে, আর বাকি বন্ধুরাও কল করে বললো যে ওদের ক্লাসে কত ফান হচ্ছে, বুঝলে? কিন্তু বাট কি গাট্টু? ওই আমার বোলিং ক্লাসে একদম মজা হচ্ছে না, আর আমার তো ওখানে আবার যেতে ইচ্ছাও করছে না একদম। গাট্টু, তুমি জানো এরম কেন হচ্ছে? কেন বাবা? এই কারণে যে তুমি নিজের প্যাশন নয়, বরং ট্রেন্ডকে ফলো করেছো। কি? এর মানে কি বাবা? গাট্টু, তুমি অন্যের কথা শুনে ওই ক্লাসে জয়েন করেছিলে যেটা ট্রেন্ডিং ছিল। তুমি এমন কিছু করতে যেটায় তোমার প্যাশন ছিল, তাহলে তুমি ক্লাস করতে খুবই মজা পেতে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। তাহলে এবার বলো, তুমি কি করতে ভালোবাসো? আমার আমার তো ক্রিকেট হেভি পছন্দের বাবা। তাহলে তোমার ওই ক্লাসেই জয়েন করা উচিত ছিল গাট্টু। এখন কি এরকম হতে পারে বাবা? হ্যাঁ সোনা, কিন্তু এরপরে খেয়াল রেখো যে ট্রেন্ড নয়, প্যাশন ফলো করো। বাবার কথা শুনে গাট্টু খুব খুশি হয় আর ওনাকে জড়িয়ে ধরে। ওকে বাবা, লাভ ইউ। আমিও লাভ ইউ বাবা। লাভ ইউ টু বাচ্চারা। আর এইভাবেই বাবা গাট্টুকে নিজের প্যাশন ফলো করার রাস্তা দেখালো। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।